দুই দাগের ই নম্বর থেকে অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। দুই দাগের ই নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে আমি খাতায় টুকে নিয়েছি। এখানে প্রথমে যেটা আছে, আমাদের এই বার যেটা দেওয়া আছে, এই বার অংশটুকুর আমাদের আগে সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম 16 ভাগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট 42 মাইনাস, এখানে 38 প্লাস 2 মানে হচ্ছে 40 হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 12 ভাগ, এখানে আমাদের কী করতে হবে, আগে এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু সমাধান করতে হবে। তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে হবে 4। তাহলে এখানে আমরা 4 লিখব, এখানে গুণ 2 যোগ 4। এবার আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে তার সমাধানটা করে নেব। তাহলে থার্ড ব্র্যাকেটটা থেকে গেল 16 ভাগ, 42 থেকে 40 গেলে এখানে হবে 2, সেকেন্ড ব্র্যাকেটের কাজ সমাপ্ত হয়ে গেল। এখন থার্ড ব্র্যাকেটটা বন্ধ হয়ে গেল, এখানে 12, এখানে ভাগ, এখানে দেখো 12কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু এখানে একটা এর আছে, তাহলে এর অংশটুকু আগে আমাদের সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা 4 × 2 + 4 রেখে দিলাম। তাহলে এখানে 16কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 8, এখানে এর, তাহলে এর এখানে হবে 12, এখানে ভাগ 4 গুণ 2 যোগ 4। তাহলে 8 12 কী হবে 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। তাহলে এবার আমরা কি করব, 96কে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 24 96, তাহলে 24 গুণ 2 যোগ 4। তাহলে 24কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 48 যোগ 4, তাহলে হচ্ছে আমাদের কত 52। এবার এফ নাম্বার যে অঙ্কটা রয়েছে সেখানেও দেখো এখানে একটা বার দেওয়া আছে, তাহলে এই অংশটুকু আমাদের সমাধান করতে হবে আর এর অংশটুকু কাজ করতে হবে আগে। তাহলে এখানে আমরা কি করলাম, 4 গুণ তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম, 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম, এখানে 110 বিয়োগ, এখানে 3 11-র সঙ্গে 3কে আগে যোগ করতে হবে। তাহলে 3 11 33 গুণ 4, সরি এখানে 33 না, এখানে যোগ আছে, তাহলে 3 আর 11 হলে 14 হবে। তাহলে এখানে হবে 14 গুণ 4, এখানে আমাদের প্রথম বন্ধনীটা বন্ধ হয়ে গেল, ভাগ 9, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, ভাগ, এখানে আমরা কি করব এর 9 দুগুণে 18 হবে এখানে। তাহলে এখানে আমরা রেখে দিচ্ছি 4 গুণ তৃতীয় বন্ধনী, এখানে 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, এখানে আমরা কি করব, এখানে প্রথম বন্ধনীর ভিতরে এই গুণের অংশটুকু আগে সমাপ্ত করব। তাহলে 4 14 56, তাহলে এখানে আমরা 56 লিখব, ভাগ 9, দ্বিতীয় বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনী, ভাগ 18। এবার আমরা কি করব, আবার রেখে দেবো এটাকে, এখানে 24 বিয়োগ, এখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে তার সমাধান করব। তাহলে 110 থেকে 56 বাদ দাও, তাহলে 0 6, এটা হচ্ছে 10 থেকে 6 গেলে এখানে হবে 4, আর 5 আর 6 হলো, এখানে হলো 5, ভাগ 9, দ্বিতীয় বন্ধনীটা এখানে বন্ধ হয়ে গেল, তৃতীয় বন্ধনী বন্ধ, ভাগ 18। এখানে কি হলো 4 গুণ তৃতীয় বন্ধনীর পরে 24 বিয়োগ 54কে 9 দিয়ে ভাগ করো, এখানে হবে 6, এখানে দ্বিতীয় বন্ধনী বন্ধ হয়ে গেল, কারণ এই তৃতীয় বন্ধনী বন্ধ হয়ে গেল, এখানে ভাগ 18। এখন কি হলো 4 গুণ 24 থেকে 6 চলে গেলে হলো কত 18, তাহলে এখানে 18 ভাগ, এখানে 18। তাহলে আমরা কি করব, প্রথমে ভাগের কাজটুকু আগে সমাধান করব। তাহলে 4 গুণ 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হবে, সমান চিহ্ন 4। এবার জি নাম্বারটা কি বলেছে, জি নাম্বারে দেখো এখানে আমরা প্রথমে কি করব, প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে তার সমাধানটা করব। তাহলে আমরা এখানে রেখে দিচ্ছি 200 ভাগ চিহ্ন, এখানে 88 বিয়োগ, এখানে দ্বিতীয় বন্ধনী, এটা দিয়ে গুণ করব আমরা। তাহলে 12 দিয়ে 13কে গুণ করলে কি হবে, দেখো 3 12 36-এর 6, হাতে থাকলো কত 3, 12কে 12, 12 আর 3-এ কত 15, তাহলে 156 বিয়োগ 3 গুণ 40 থেকে 9 গেলে এখানে হলো কত 31, তাহলে এখানে 31, এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী, 200 ভাগ তৃতীয় বন্ধনী, এখানে 88 বিয়োগ, এখানে আমরা কি করব, দ্বিতীয় বন্ধনী দেব 156 বিয়োগ 3 দিয়ে এটাকে গুণ করো, 3 একে 3, 3 3 9, তাহলে দ্বিতীয় বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনী বন্ধ,
এবার আমরা কী করব, 200 ভাগ রেখে দিয়ে আবার তৃতীয় বন্ধনী রেখে দেবো 88 বিয়োগ, এখান থেকে এখানে বিয়োগ করা, দেখো 6 থেকে 3 গেলে কত হবে 3, আর 15 থেকে 9 চলে গেলে এখানে হবে 6। এবার তৃতীয় বন্ধনী বন্ধ হয়ে গেল। এবার 200 ভাগ এটা বিয়োগ করো, তাহলে কত আসছে এখানে দেখো, 8 থেকে 3 গেলে 5, 8 থেকে 6 গেলে এখানে হবে 2। এবার 200কে 25 দিয়ে ভাগ করলে হবে 8 25-এ 200, তাহলে এটা হলো 8। এবার আমাদের H নম্বর অঙ্কটাতে কী আছে দেখো, এখানে একটা বার আছে, তাহলে এই অংশটুকু আগে সমাধান করতে হবে, এবং এখানে একটা বার আছে, তাহলে এই অংশটুকু আগে সমাধান করতে হবে, এবং এখানে একটা আছে, তাহলে আমরা এই অংশটুকু সমাধানগুলো আগে করব। তাহলে আমরা কী করছি, প্রথম বন্ধনীটি রেখে দিয়ে এখানে 987 বিয়োগ, এই দুটো যোগ করতে বলেছে, তাহলে 5 আর 3 কত 8, 4 আর 2 6 বিয়োগ এখানে 10 তৃতীয় বন্ধনী 5 যোগ এখানে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর ভিতরে আমরা 999 ভাগ 3 নং 27 রেখে দিলাম। এবার কি করব, এখানে প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম, যোগ এখানে 8 নং কত হবে 72 ভাগ 6, প্রথম বন্ধনী বন্ধ 4, এবং এখানে দ্বিতীয় বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনীটা বন্ধ। এবার আমরা কি করব, এখানে এটা থেকে এটা বাদ দিব, তাহলে 7 এখানে 8, 17 থেকে 8 গেলে এখানে হবে কত 9, 6 আর 7, 8 থেকে 7 গেলে এখানে 1, এখানে হলো 9 বিয়োগ এখানে 10 তৃতীয় বন্ধনী 5 যোগ এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে আমরা কি করব 999কে 27 দিয়ে ভাগ করলে এখানে হবে আমাদের কত দেখো 333, এখানে হবে 27 হবে 333 নয়, এখানে হবে 27 যোগ এখানে হবে 6, এটা 12কে 6 দিয়ে ভাগ করলে হবে 12, 72কে 6 দিয়ে ভাগ করলে 6 এবং 72, এখানে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে এখানে এর হবে, দ্বিতীয় বন্ধনী বন্ধ, এখানে তৃতীয় বন্ধনী বন্ধ। তাহলে এবার আমরা কি করব, 919 বিয়োগ 10, এখানে আমরা 5 যোগ এখানে দেখো 27-এর সঙ্গে এখানে যে 4 ছিল, তাহলে আমরা এখানে কি করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 27 যোগ 4-এর সঙ্গে 12টা কী হবে গুণ হবে, তাহলে 4 12 48, এখানে দ্বিতীয় বন্ধনী বন্ধ, এখানে তৃতীয় বন্ধনী বন্ধ। এবার আমরা কী করব, 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যোগ এই দুটো যোগ করলে 8 আর 7 যোগ করলে 15, 4 2 6 আর 1 7, তাহলে এটা আমাদের বন্ধ হয়ে গেল। এখানে 9 1 9 বিয়োগ 10, এখানে এর 75 আর 5 যোগ করলে 80, তাহলে এখানে কী হবে আমাদের 919 বিয়োগ 80-র সঙ্গে 10 গুণ করলে 800, তাহলে আমাদের কত হচ্ছে 119। এবার 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলো কি করব, এই নাম্বারে দেখো প্রথম বন্ধনীর ভিতরে 12 বিয়োগ 2 ভাগ 2, তাহলে এখানে আমরা কি করব, 12 থেকে 2 বাদ দিলে এখানে হবে 10 ভাগ 2, তাহলে কত হবে 5। এবার বি নম্বর অঙ্কটাতে আমরা প্রথম বন্ধনী অংশটুকু আগে সমাধান করব, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী 90 বিয়োগ এখানে 8 থেকে 1 গেলে 7, 4 থেকে 2 গেলে এখানে 2, তারপরে ভাগ এখানে হবে দ্বিতীয় বন্ধনী 7। এবার আমরা এখানে 10 ধরি, 10 থেকে 7 গেলে এখানে হলো 3, হাতে থাকলো 1, 2 আর 1 3 হলো, 9 থেকে 3 গেলে এখানে হবে 6 ভাগ 7, তাহলে কত হচ্ছে 7 নং 63, অর্থাৎ এখানে হবে 9। এখানে গল্প তৈরি করে সমাধান করতে বলেছে, আমি শুধু সমাধানটা তৈরি করে দিলাম। এবার 4 নম্বরের প্রশ্নটা যেটা বলেছে সেখানে কি বলেছে দেখো, 4 নম্বরে বলেছে রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামের বারুইপুর বাজারে বিক্রি করলেন। তাহলে 125টি পেয়ারা 2 টাকা করে বিক্রি করলে কত টাকা পাবেন সেটাকে আমাদের কী করতে হবে, 125কে প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে। এবার কি বলেছে, তিনি যে টাকা পেলেন, তাহলে এটা গুণ করে যে পরিমাণটা আসবে তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। তাহলে এই টাকা থেকে কিনলেন মানে কমে যাবে,
তাহলে এখানে কী করতে হবে, বিয়োগ। বিয়োগ করে কী করতে হবে, আমাদের 5 টাকা করে দুটি পেন এক জায়গায় করতে হবে, যোগ 20 টাকার হচ্ছে দুটি খাতা। তাহলে এই যে মূল্যটা সেটা আমাদের কী করতে হবে, এক জায়গায় যোগ করতে হবে। তাহলে অবশিষ্ট টাকাটা কী করতে হবে, আমাদের এখানে থার্ড ব্র্যাকেট মারতে হবে। তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দেব, বলছে বাকি টাকা অর্থাৎ মূল টাকা থেকে এই অংশটা বাদ দিব, দিয়ে 2 ভাই বোনকে ভাগ করে দিব। তাহলে এখানে ভাগ হবে আমাদের 2। তাহলে আমরা কী করলাম, 125টি পেয়ারা 2 টাকা করে বিক্রি করে যে টাকা পেলাম তা থেকে 5 টাকা দামের দুটো পেন এবং 20 টাকা দামের দুটো খাতা আমরা যে মূল্যটা হবে সেটা যোগ করব এবং তা থেকে বিয়োগ করব। বিয়োগ করে যে বাকিটা থাকবে সেটা আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে তার সমাধান কী হবে দেখো, এখানে তৃতীয় বন্ধনী 125কে 2 দিয়ে গুণ করলে এখানে 250 হবে, বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনী 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, যোগ 20-র সঙ্গে 2 গুণ করলে এখানে হবে 40, তৃতীয় বন্ধনী ভাগ 2। তাহলে এখানে হলো কত, তৃতীয় বন্ধনী 250, বিয়োগ এখানে দেখো 40 আর 10 যোগ করলে হচ্ছে 50, ভাগ 2। 250 থেকে 50 চলে গেলে 200 থাকবে, ভাগ 2। 2 দিয়ে 200কে ভাগ করলে হবে 100। তার উত্তরটা কী চাইছে এখানে, রাজদীপ কত টাকা পেল। তাহলে আমরা লিখব হচ্ছে উত্তরে, যেহেতু এটা প্রশ্নের অঙ্ক তাহলে আমাদের লিখতে হবে, তাহলে রাজদীপ 100 টাকা পেল। এইভাবে আমাদেরকে 2 দাগের যে অবশিষ্ট অঙ্ক ই থেকে নিয়ে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলো সমাধান এক এক করে করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধানগুলো পেতে। সকলকে ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য।